রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের আগেই অবসর নিলেন দীনেশ কার্তিক। অন্ধকারে ডুবল দল। চলুন খবরটি বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রায় সমাপ্তির মুখে এসেছে চলতি আইপিএল। আজকের এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এই মেগা ম্যাচের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক আইপিএলের চলতি মরশুম শেষে অবসরের ইঙ্গিত দিলেন। ৩৮ বছর বয়সী ভারতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে অসাধারণ কয়েকটি পারফরম্যান্সও দেখিয়েছেন। প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরু দলের ১৮ রানে হারানোর প্রয়োজন ছিল। প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ডিকের ব্যাট থেকে ৬ বলে ১৪ রানের একটি ইনিংস দেখা গিয়েছিল। আইপিএল থেকে অবসর নেবেন দীনেশ কার্তিক। তবে আজকের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দল এলিমিনেটরের ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হতে চলেছে। আজকের ম্যাচে কার্তিকের উপর থাকবে গুরু দায়িত্ব। কার্তিক চলতি মরশুমের আগেই শেষবারের মতো এবারের আইপিএল খেলবেন বলে দিয়েছিলেন। এবার চেন্নাইয়ের বিরুদ্ধে অন্তিম ম্যাচে জয়লাভ করার পর দীনেশ কার্তিক জানিয়েছেন, কিছু যাত্রা মানুষ সবসময় মনে রাখবে। ৮ ম্যাচের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি এবং ৬ ম্যাচ জিতেছি, তার জন্য এই দলকে মানুষ মনে রাখবে। প্রতি বছর এই টুর্নামেন্টে ৭ ম্যাচের পর একটি বা দুটি দল যারা একটি মাত্র ম্যাচ জিতেছে তারা আমাদের মনে রাখবে এবং আমাদের থেকে অনুপ্রাণিত হবে। তারা বলতে বাধ্য হবে আরসিবি এটি করে দেখিয়েছিল, তাই আমরাও করতে পারবো। দীনেশ কার্তিকের আইপিএল কেরিয়ার। কার্তিক চলতি মরশুমে ব্যাট হাতে ১৪ ম্যাচে ৩৯.৩৮ গড়ে ১৯৫.৬৫ স্ট্রাইক রেটে ৩১৫ রান বানিয়েছেন। ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন কার্তিক। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ও একমাত্রবার আইপিএল খেতাব জিতেছিলেন তিনি। ২০২২ সাল থেকে আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলছেন তিনি। আইপিএলে মোট ২৫৬ ম্যাচে ২৩৩ ইনিংসে ২৬.৪ গড়ে ও ১৩৫.৫৫ স্ট্রাইক রেটে ৪,৮৩১ রান বানিয়েছেন। আর মাত্র কয়েকটি ম্যাচ বাদেই আইপিএল থেকে অবসর ঘোষণা করবেন ডিকে।